আমি কখনো বাবা হতে পারবো না, কখনোই না। তাহলে ফুল কি করে মা হলো? এই সন্তানের পিতাকে ফুল আমাকে ঠকালো কেন? আমি কি জানতে চাইবো, কিন্তু কিভাবে বলবো ওকে যে ফুল তুমি আমাকে ঠকিয়েছো? আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার আবেগকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। পাপ করেছো ফুল, তুমি মহাপাপ। আমি তোমাকে জীবনেও মাফ করবো না, কখনোই না। কি হয়েছে? তুমি খাচ্ছ না যে? কি হয়েছে? মন কি বেশি খারাপ? কেউ কিছু বলছে? অফিসে কিছু বলছে? তুমি আমাকে কতটুকু ভালোবাসো ফুল? অনেক। কিভাবে বুঝলাম না? একটা মানুষকে যখন ভালোবাসে তখন ওই মানুষটার স্মেল অনেক ভালো লাগে। এই স্মেলটা যতক্ষণ আশেপাশে থাকে ততক্ষণ নিজেকে সেফ মনে হয়। আর যখন এই মানুষটা থাকে না, স্মেলটাও থাকে না, তখন কিচ্ছু ভালো লাগে না। আর তুমি যতক্ষণ আমার সাথে থাকো আমার সেই একটা ঘুম হয়। আর তুমি যখন থাকো না, ঘুমের ওষুধ খেলেও আমার ঘুম হয় না। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। কিভাবে বুঝবে তুমি আমাকে অনেক ভালোবাসো? তুমি যখন আমাকে সত্যি বলো আমি বুঝি, তুমি যখন আমাকে মিথ্যা বলো আমি তখনও বুঝি। তোমাকে বুঝতে দেই না। কি হ্যাঁ, এখন তো টেনশন করা যাবে না, মজা করতেছি। এখন নিজের যত্ন নিতে হবে, বাবুর যত্ন নিতে হবে। আমার বাচ্চা না, আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে তখন আমি ওর অনেক খেয়াল রাখবো। ওকে আমি অনেক ভালোবাসবো, তোমাকে যত ভালোবাসছি তার থেকেও বেশি। থ্যাংক ইউ। ব্যাগে কাউকে খুঁজতেছেন ভিতরে? কি কি রে? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সবাই এখানে কেন? হ্যাঁ, কোনো প্রবলেম? কি ব্যাপার? আমি যখন বাবুকে নিয়ে স্কুল থেকে আসতেছিলাম তখন দেখি তোমাদের বুয়া চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। আমি এসে দেখি তোমার ওয়াইফের এই অবস্থা। তখন আমি সবাইকে ডাকলাম এবং পুলিশও আসতেছে। পুলিশ কেন আসবে? হ্যাঁ, ফুল কোথায়? ফুল ফুল আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলে। মা অসুস্থ ছিল, আমি একাই বাসায় ছিলাম। কেউ একজন কলিং বেল চেপে ইন্টারনেটে বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দেই, সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়, আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার, কিন্তু পারিনি। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, তো আমি ভয় পেতাম কোনো কারণে যদি তুমি আমার থেকে মুখ উঠিয়ে নাও আমি তো বাঁচবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চাইলেই আমার প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে যেতে পারতাম, অ্যাবর্শন করে ফেলতাম, কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। আমি পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। অনেকবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, যেখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। একটাবার আমার সাথে বাজে আচরণ করনি, কেন চট দাওনি একটা আমাকে? কেন জিজ্ঞেস করনি বাচ্চাটা কার? আমি তোমাকে তোমার মন মতো বউটা দিতে পারলাম না, তাই আমি সরে যাচ্ছি। বারবার বলছিলাম পারবে না, শুনবে না। এখন কি হইল? বোনের বাবা, বোনের বাবা, আমি তো তোরে বলতেছি তুমি এই ছেলের নাম মামলা করো। ফুলের মা, ওর কি দোষ? ও তো তার স্ত্রীকে হারিয়েছে গত 1 বছর। বাবা মা হিসেবে আমরা কি আমাদের মেয়ের কোনো খোঁজ খবর নিয়েছিলাম? নেইনি। ওই তো আগলে রেখেছিল আমাদের মেয়ে। এখন ও কিভাবে ভাবছি। আমি সব বুঝি, কিন্তু আমি বলতে চাই না। বলে বাবা, বাবা রে